অ্যাকশন। এটা হয়ে গেছে আমার সাবু মাখা কমপ্লিট। এই রেসিপিটা যদি তোমরা ব্লগ গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আগে বলে দিই, আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে মহাশিব চতুর্দশীর প্রীতি শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা জানিয়েছি। তো আমার এই ছোট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। যদি কোথাও ভিডিওটা একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইদিকে দেখো, সারাদিন সংসারে সব কাজ করেছি, যেহেতু উপোস আছি। তো সংসারে কাজগুলো করেছি না, সব অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ভিডিও না সেরকম বানাতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ছোট্ট দেখে একটা ভিডিও তো দিতেই হবে। তার জন্য এই পুজোর ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার এই শিবলিঙ্গটা আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে যদি কোনোদিন তারকেশ্বর যেতে পারি। তো আমরা এবারে গিয়েছিলাম তারকেশ্বর বেড়াতে। তো গঙ্গাসাগর গিয়েছিলাম, গঙ্গাসাগর, তারকেশ্বর, দক্ষিণেশ্বর সব কিছু ঘুরে এসেছি। তো ওখানে যখন গেলাম আর তারকেশ্বর থেকে একটা শিবলিঙ্গ নেওয়ার খুবই ইচ্ছে, তো ওই জন্য ভাবলাম একটা শিবলিঙ্গ নিয়ে আসি। তো আগে আমার বাড়িতে একটা শিবলিঙ্গ ছিল, সেটা ছোট্ট একটা, তো সেই জন্য ভাবলাম যে একটা নিয়ে নিই। তো একটুখানি বড়, আর বেশি কি বলবো, না বেশি বড় না ছোট, মিডিল সাইজেরই। তো এইটা নিয়ে এসেছি। তো এই শিবলিঙ্গ দিয়ে, তারকেশ্বর থেকে আনা শিবলিঙ্গ দিয়েই আমাদের প্রথম শিবরাত্রি এটা পালন করা হবে। তো দেখো, মহাদেব বাবার মাথায় আমি আগে ঘি মধু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে চন্দ্রামৃত দিয়ে চান করিয়ে দিয়েছি, আর গঙ্গা জল দিয়ে চান করিয়ে নেব। তো আমি আবার নিজে সিংহাসন মানে আসনটা সাজিয়েছি মহাদেব বাবার জন্য। তো এখানে মা দুর্গাকেও রেখেছি একটা ফটো ভাজা, তারকেশ্বর বাবার ওই যে ফটোটা, আর এখানে মা দুর্গা রেখেছি। আর এখানেই শিবলিঙ্গটাকে এখানে স্থাপিত করেছি। তো কেমন লেগেছে আমার শিবলিঙ্গটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার খুব ভালো লাগে, তো মোটিভেশন হয় যে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাই বন্ধুদের জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে আমার মহাদেবকে। তো মালা পরিয়ে দিয়েছি, আকন্দ ফুলের মালা, আর একটুখানি ওই যে আতপ চাল দিতে হয় যেটা, ওটা দিয়েছি। দিয়ে বেশ বইতে দিয়ে এগুলো ফুল মালা দিয়ে সাজিয়ে নিয়েছি, আরও এখন ফলগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটা মহাদেবের যেমন সবার প্রিয় পছন্দ আছে, যেমন তার সঙ্গী বা বাহন বলতে পারো, তো মহারাজ নন্দী। তো ওকেও আমি একটা জায়গাতে ওইখানে স্থাপিত করে দিয়েছি। তো আজকে না আমি খুব প্রসন্ন হয়েছি যে আমি তারকেশ্বর থেকে নিয়ে এসে শিবলিঙ্গটার পুজো করতে পেরে। তো আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমি খুব ভালো একটা কাজ করেছি, এরকম নিজের একটু মনে হচ্ছে। তো দেখো, আমার পূজাটা দেওয়া হয়ে গেছে। তো এখন ধূপ প্রদীপ দিয়ে উপচার দিয়ে আরতিটা করিয়ে নিচ্ছি। এদিকে দেখো, ধূপ দিয়ে করলাম। আর মহাদেবের কাছে যেহেতু একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়, তাই দেখো আমি একটা ঘিয়ের প্রদীপও জ্বেলে নিয়েছি। ওটা যতক্ষণ পুজো করবো ততক্ষণ জ্বলতে থাকবে, আবার সারা রাত জ্বলবে নাকি তাও বলতে পারবো না। আর এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে, আমি 6:30টার সময় সন্ধ্যে মানে পুজো করতে বসেছি 6:30টার সময়, আর এখন ওই 7:30 মতো বেজে গেছে, 1 ঘন্টা সময় লেগে গেছে। তো সব কিছু রেডি করতে আর করতে, তো একা সংসারে জানো তো। তো আজকে যেহেতু রান্না বান্না সেরকম কিছু ঝামেলা ছিল না, তো আমি খাই না ঠিক আছে, কিন্তু মেয়ে আছে, ও তো মেয়ে বলছে আমি উপোস করবো না, ও খাবে। তো ওর জন্য একটুখানি পরোটা বানিয়ে দিয়েছিলাম, সামুয়ের পায়েস, এইটুকুই করেছিলাম, আর বেশি কিছু করিনি। আর একটা পনিরের সবজি করেছিলাম, যে আগের দিনে ছিল, তো ওটা ভিজে ছিল বলে ওইটা দিয়ে ওকে দিয়েছি খেতে, ও ওইটা দিয়ে খেয়েছিল। আর এদিকে দেখো সব কিছু দিয়ে ধূপ দিয়ে ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি। আর ধুনো দিলে মানে খুব ঘরটা ভালো লাগে, মনে হচ্ছে যেন পজিটিভ ভাব সবসময় ঘরটাতে। আর বেশ ধুনোর গন্ধ আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার আবার শরীরে মানে করতে পারে না, শ্বাস নিতে এবং খুব কষ্ট হয়, তখন শ্বাস বন্ধ হয়ে যায় এরকম, কিন্তু গন্ধটা কিন্তু ভালো লাগে।
তো এইদিকে দেখো, আর এই যে উপোস করেছিলাম, উপোসের জন্য এই যে সাবু মাখা করেছি। সাবু মাখাটা এত সুন্দর হয়েছে না কি বলবো তোমাদেরকে। যদি সাবু মাখার এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। কোনো উপোসের সময় এই সাবু মাখা রেসিপিটা করে তোমরা খেতে পারো। তো যেমন নীল ষষ্ঠীতে, শিবরাত্রি, যে কোনো উপবাসের জন্য সাবু মাখা এবারে বেস্ট। পেট ভরেও যায়, মন ভরেও যায় খেয়ে, এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে। তো পুজো টুজো করে এখন সাবু মাখাটাও খেয়ে নিচ্ছে। আমার মেয়ে তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দেখেছো। আর মেয়ে আমার বলেছিল যে পুজো যখন উপোস হলে তুমি সাবু মাখা বানাবেই বানাবে। তো মেয়ের খুব পছন্দ আর কি সাবু মাখাটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।